কোচবিহারে যমুনা দিঘি পরিষ্কারের কাজ খতিয়ে দেখলেন বিধানসভা স্পিকার এবং কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। কোচবিহারে যতগুলি দিঘি রয়েছে কোচবিহার পুরসভার উদ্যোগে তা পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন বিধানসভা স্পিকার। আমার দেখা পাওয়া যায় না। ভারত সরকারের যে কম্পিটিশন হয় স্বচ্ছ শহর, সুন্দর শহর এবং পরিষ্কার পরিচ্ছন্ন শহর, সেই কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য প্রস্তুতি নিচ্ছি। সরকারের তরফ থেকে পজিটিভ আছে, আপনারা এগিয়ে আসুন, সবাই মিলে একটা সুন্দর কুচবিহারকে বলি এবং বুক ফুলে যেদিন আমরা শুধু না, আমাদের পরবর্তী প্রজন্ম বলতে পারে যে আমরা আমাদের আদি বাসস্থান কিংবা আমরা এই কুচবিহার শহরে বাস করি। অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমনভাবে পরিকল্পনা নিয়েছে যে প্রতি 3 মাস অন্তর অন্তর প্রত্যেকটা পুকুর পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে এবং জনসাধারণের কাছে শুধু যাওয়া হবে যে এই পুকুরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বও কিন্তু আপনাদের উপর বর্তায়। পিএসসির এবার পশ্চিমবঙ্গে নতুন চেয়ারম্যানের দায়িত্ব নিতে চলেছেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার অনিল বর্মা। তাকে আজই নিয়োগ করলেন রাজ্যপাল RN রবি। আজ থেকেই দায়িত্ব সামলাবেন অনিল বর্মা। পশ্চিমবঙ্গে পিএসসির চেয়ারম্যানের দায়িত্ব এবার থেকে সামলাবেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার অনিল বর্মা। তাকে নিয়োগ করেছেন রাজ্যপাল RN রবি। আজ থেকেই তিনি তার দায়িত্ব বুঝে নেবেন। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেল পোস্ট। আজ থেকে শুরু পথ নিরাপত্তা সপ্তাহ। আমাদের লক্ষ্য নিরাপদ রাস্তা, নিরাপদ পশ্চিমবঙ্গ। সবার জীবনে মূল্যবান। পথ নিরাপত্তা আইন মেনে চলাটা যেমন প্রয়োজনীয়, তেমনই এটি সামাজিক দায়িত্বও বটে। সতর্কতা অবলম্বন করে গাড়ি চালালে বা সচেতনভাবে হাঁটলে দুর্ঘটনা এড়ানো সম্ভব। আসুন আজ আমরা সবাই শপথ নিই, সবসময় ট্রাফিক সিগন্যাল ও নিয়ম মেনে চলবো, অতিরিক্ত গতি এড়াবো, বিপজ্জনকভাবে ওভারটেক করব না, মদ্যপান করে গাড়ি চালাবো না, সব সময় সিট বেল্ট বা হেলমেট ব্যবহার করব। এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।